হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। একদম অনুষ্ঠান বাড়ির মতো যেমনভাবে বানায় আমিও ঠিক তেমনভাবেই করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো আমি কেমনভাবে বানাচ্ছি, আর প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো ফার্স্টে কি লাগছে দেখিয়ে দিই। তো ফার্স্টেই দেখো, আমি মাছের মাথা দিয়ে যেহেতু ডালটা করব, তো মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এটা ছিল রুই মাছের মাথা। তো আমি সবজি দিয়েই ডালটা বানাবো। সবজি দিয়ে বানালে আরও খেতে বেশি ভালো লাগবে। তো আমি সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, ফুলকপি, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর এখানে নিয়েছি মটরশুঁটি। তো এগুলো দিয়ে আমি ডালটা বানাবো। তো একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আর আমি সবজিগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো চলো ফার্স্টেই দেখো, কড়া বসিয়ে দিয়ে খুব ভালো করে কড়াটা গরম করে নিয়েছি। আর মুগ ডালটা আমি ভেজে নেব। শুকনো কড়াইতেই আমি মুগ ডালটা ভেজে নেব খুব ভালো করে। খুব বেশি ভাজবো না, ওই কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসবে। তো তখনই বুঝে নিতে হবে যে ভাজাটা হয়ে গেছে। তো চলো ডালটা ভেজে নিই। তো আমি সমানে কিন্তু নাড়তে থাকছি ডালটা, না হলে ডালটা পুড়ে যেতে পারে। পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, আর কালারটাও কেমন লাগবে। তো এর জন্য আমি সমানেই কিন্তু ডালটা নেড়েই যাচ্ছি। তো ব্যাস দেখো, নাড়তে নাড়তে কিন্তু ডালটা আমার একদম ভাজা হয়ে গেছে। আর আমি নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে তারপরে দেখো, ওই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। আর সবজিগুলো ভেজে নেওয়ার ফলে তাহলে সবজির যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তো খেতেও ভালো লাগবে আর কাঁচা স্মেলটাও আসবে না। তো এর জন্য আমি সবজিগুলো আগে খুব ভালো করে ভেজে নেব। তো একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি সবজিগুলো একে একে ভেজে নিই। তো ব্যাস সবজিগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি সবজিগুলো নামিয়ে নেব। আর এদিকে যে ডালটা ভেজে রেখেছিলাম, মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর যে সবজিগুলো এক্ষুনি ভাজলাম, সবজিগুলো আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডালের সাথেই সবজিটা একসাথে করে সিদ্ধ করে নেব। ব্যাস দিয়ে দিয়েছি সবজিগুলো। আর এখন দিয়ে দিলাম নুন। বেশি নুন দিইনি, এই 2 চামচের মতো নুন দিয়েছি। ব্যাস এরপরে সিদ্ধ করে নেব। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়েছি। ডালটা কিন্তু সর্ষের তেলেই হবে, যেহেতু মাছের মাথা দিয়ে করছি। তো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে।
দিলাম একটা তেজপাতা, একটু নাড়াচাড়া করে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম টমেটো। টমেটোর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, তাহলে ভাল লাগবে খেতে। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে দিয়ে দেব, দেখো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধর সময় যেহেতু নুন দিয়েছি, আর এখন এতটাই দিলাম টেস্ট অনুযায়ী। তো ডালের পরিমাণটা আমার জানা আছে, এর জন্য আমি আমার আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর নুনটা এখন দেওয়াতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আমি দেখো নাড়াচাড়া করে নিয়েছি, আর টমেটোগুলো অনেকটা নরমও হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দেখো মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, আর এটা ছিল রুই মাছের মাথা। তো রুই মাছের মাথা দিয়ে বেশি ভালো হয়, রুই মাছ, কাতলা মাছ। তো এটা ছিল রুই মাছের মাথা। তো মাথাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ দেখো আমি কষিয়ে নিয়েছি মাছের মাথাটা দিয়ে। আর এখন আমি মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ভালো লাগবে, মুখে মুখে পড়বে তো তো ভালো লাগবে। মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি এর জন্য। এই যে তো ব্যাস মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপর আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো ডালটা আমি দিয়ে দিলাম, পুরো ডালটাই ঢেলে দিলাম। দিয়ে আবার একটু খুব ভালো করে নেড়ে দিলাম। তো ভালো করে আমি মশলাটা ডালের সাথে মিক্স করে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু মশলা তো আমার ভালো করে কষানোই আছে। তো 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে, ডাল বেশি ফোটাতে হয় না। তো বেশি ফোটালে ডালের টেস্ট নষ্ট হয়ে যায়, তো বেশি ফোটানোর দরকার নেই, 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। তো এই যে ডালটা দেখো ফুটে উঠেছে খুব ভালো করে। আর মাঝে মাঝে একটু নেড়ে দিলে ভালো হয়, কারণ না মুগের ডাল তো নিচে লেগে যেতে পারে। তো আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি, আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। ডালটা একদম রেডি। আর এখন আমি দিচ্ছি গরম মশলা পাউডার, একদম লাস্টে দিচ্ছি গরম মশলা পাউডার। গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। দিয়ে লাস্টে দেব ঘি, ঘিটা কিন্তু দিতেই হবে। আর এই ডালে ঘিটা না দিলে যেন টেস্টটা একটু ইনকমপ্লিট থেকে যায়, তো এর জন্য ঘিটা কিন্তু দিতেই হবে। এই যে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। আর এখন দিয়ে দেব
ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আমি খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর ধনে পাতা দিলে তো টেস্ট বেড়েই যায়, আমি সবসময় বলি। আর শীতের সিজনে তো ধনে পাতাটা খুব অ্যাভেলেবেল থাকে, আর টেস্টটাও কিন্তু বেশ ভালোই থাকে। তো এর জন্য এখন সব তরকারিতে ধনে পাতা দিলে আমার মনে হয় বেশি টেস্ট বেড়ে যায়। তো যাই হোক, এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস, ডাল কিন্তু একদম রেডি। আর দারুণ একটা সেন্ট বেরিয়েছিল। আর আমি একদম নুন ঝালটা টেস্ট করে নিয়েছি, তো সব কিছু পারফেক্ট আছে। ঘিটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম। তো আমার এই রুই মাছের মাথা দিয়ে মুগ ডালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।